Hello, friends. Good morning. Today I am going to recite one poetry taken from my poetry book, that is Silpir Chokhe Ghum Nei, which is written in the year 1990, which means 30 years back. So 30 years I have not written any poetry. So whatever poetry I have written at my early of my age, that is from 8 years to 21, 22 years. I have written poetry up to 22 years. That is the maximum I have written. I have stopped writing poetry after that. I felt that poetry is not going to give me anything. I have drawn a conscious decision and a very sensible decision that poetry is not going to feed, the society is not going to feed you by writing poetry. And this is my very conscious decision. Then after that, I have tried to pursue my academic career. Probably what I felt is going to give me little money for my sustainability. ফ্রেন্ডস, আমি যে কথাটা বলতে চাইছিলাম, কথাটা বলার উদ্দেশ্য হলো, ছোটবেলা থেকে কবিতা লেখার ইচ্ছে ছিল, কবিতাটা লিখতামও। কতটা ভালো লিখতাম, কতটা খারাপ লিখতাম সেটা হয়তো তর্কের থাকতে পারে। অনেক তার্কিক, অনেক ইন্টেলেকচুয়াল বলতে পারে এই কবিতার কোনো মূল্য নেই, বাট যে নিজে কবিতা লেখে, সুস্থ চিন্তায় যারা কবিতা লেখে, অনেকে যারা কবিতা লেখে তারা সুস্থ চিন্তার বাহক হয় বলে আমার মনে হয়। হ্যাঁ, কবিতার মধ্যে পাগলামিও থাকে, অনেকে অনেক রকমের পাগলামি। আজ মডার্ন ডেতে অনেক রকমের কবি যাদের দেখা যাচ্ছে, তাদের কবিতার কী ধরনের কবিতা সেগুলো দেখার আছে। কিন্তু আমার ক্রিটিসিজম না, আমার ব্যক্তিগত কবিতা আমি অ্যানালিসিস করতে চাইছি। কারণ করোনা টাইমে আই গট লিটিল টাইম টু অ্যানালাইজ মাই পোয়েট্রি, অ্যান্ড দ্যাট ইজ অলসো আফটার more than 30 years back, whatever poetry I have written. So 30 years back I was a boy like anybody, so started to write poetry. কবিতা লেখা 14-15 বছর বয়স থেকে কবিতা লেখা, 22 বছরে কবিতা লেখা শেষ করে দেওয়া। তো কিসের জন্য শেষ করে দেওয়া, সেটা হচ্ছে যে কারণ সমাজ কবিতা লিখলে তোমাকে কিছু দেয় না, হয়তো কিছু হাততালি পাওয়া যায় কোনো ডায়াসে বা কোথায় কোনো পলিটিক্যাল মঞ্চে কবিতাগুলো পাঠ করলে অনেকে হাততালি দিতে পারে। তো ছোটবেলায় সুকান্তের কথা পড়েছিলাম, কাজী নজরুলের কথা পড়েছিলাম, অনেক কবির জীবন তো পড়েছি, এটা নয় যে চোখ কান খোলা ছিল না। দেখেছি ওরা জীবনে কতটা কি পেয়েছে বা কতটা কি স্ট্রাগল করেছে, সমাজ কতটা দিয়েছে। তো আমরা এই যে সমাজ সমাজ করে যে চিৎকার করতে থাকি, সমাজ তোমাকে দেখবে, সমাজ তোমাকে এ করবে, সোসাইটি করবে, it was not Russia before 1985 that you write poetry, it is not France that you write poetry you will be recognized. তো আজকের দিনে কবিতা লিখতে গেলে এই তোষামদিটা করতে হয়, যেটা আমি খুব ছোটবেলায় বুঝতে পেরেছিলাম। আমি তোষামদি জিনিসটা খুব ছোটবেলায় বুঝতে পেরেছিলাম, সেটা পলিটিক্যাল সিস্টেমের জন্য হোক বা এই সোসাইটিতে বেঁচে বড় হয়েছে, এগুলো চোখ কান খোলা রাখলে পরিষ্কার বোঝা যায়, যেটা একাডেমিক কেরিয়ারে তো ব্যাপারগুলো দেখা গিয়েছে। আমি বারবার এক কথা বলছি, আই ওয়াজ নট এ ব্যাড স্টুডেন্ট, ওকে। আবার মার্কস যদি কারোর ক্রাইটেরিয়া হয়, আজকালকার দিনের মার্কস পেতে গেলেও অনেক রকম ব্যাপার থাকে, ইউনিভার্সিটি বলো, কলেজ বলো। So to get a good marks also you have to do lot of exercise. So I am not follower of this path. I don't do it because I have self belief. So আমি ওই তর্কেতে যাচ্ছি না। যেটুকু বলার, কবিতা
ছোটবেলা থেকে আমি লিখতাম, এখনো বলছি। আমি এক সময় রবীন্দ্রনাথের 40 থেকে 50খানা কবিতা আমাকে যদি কোনো রাস্তার মোড়েও দাঁড় করিয়ে দিত, সেই কবিতাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলতে পারতাম। ইতিহাসের পৃষ্ঠা নম্বর 1 থেকে পৃষ্ঠা নম্বর 200 পর্যন্ত চোখ বন্ধ করে আমি বলতে পারতাম। জিওগ্রাফি বলতে পারতাম, ইংলিশ লিটারেচার বলতে পারতাম। ছোটবেলায় ওয়ার্ল্ড লিটারেচার নিয়ে একটু পড়াশুনোও করেছি, এটা নয় যে পড়াশুনো করিনি। তো আমি কবিতার কথায় আসি। কবিতা আমার ব্যক্তিগতভাবে আমার পুরো কবিতা যেগুলো আমার লেখা 150-60খানা যে কবিতা আমি লিখেছি দুটো বইয়েতে, কিছু আনপাবলিশডও আছে, যেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করেছি। আমার কিছু কবিতাকে আই এম ট্রাইং টু ট্রান্সলেট ইন্টু ফিউ ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ English and Hindi, selected few poetry that I will do it, the translation. It is going to take some time. My purpose of telling this poetry is my last official poetry that is written in the poetry book. Eta amar last official poetry book থেকে নেওয়া লাস্ট কবিতা, যে কবিতাটার নাম নোঙরবিহীন কবিতা। রিসেন্টলি আমার মা বাবা দুজনেই মারা গিয়েছেন, and I am little in very isolation because of corona, and I am speaking within. So I have Buddha at my back, my wisdom, and my YouTube channel, that is Mind Lab. So I am working on many dimension, including understanding human mind, the capabilities, যেটা আমার ছোটবেলাকার ইচ্ছে ছিল, যেগুলো ছিল মাইন্ডকে এক্সারসাইজ করা। আমাদের এডুকেশন সিস্টেম তো আছে, এডুকেশন সিস্টেমের একটা রোল আছে, সেই রোলটা তো বরাবরই আছে। কিন্তু পৃথিবীতে একটা মানুষ যখন আসে, ভগবান তো কাউকে বলে না যে বাবা তুমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গিয়ে অ্যাডমিশন নাও, লন্ডন ইউনিভার্সিটি গিয়ে অ্যাডমিশন নাও, MIT-তে গিয়ে নাও, ক্যালিফোর্নিয়ামে নাও, ফর দ্যাট ম্যাটার ইন্ডিয়াতে বড় বড় ইউনিভার্সিটি আছে, JNU-তে গিয়ে অ্যাডমিশন নাও। ভগবান কিন্তু এত কিছু দেখে কাউকে পাঠায় না। এগুলো যারা ক্রিয়েশন হয়েছে, ইউনিভার্সিটি বলো, এডুকেশন বলো, মানুষ সৃষ্টি করেছে। ভগবান অলরেডি কিছু, যে এত জিবি মেমোরি পাঠায় না, মেমোরির সাথে কিছু বুদ্ধিও পাঠায়। সেই বুদ্ধিগুলোকে এক্সারসাইজ করতে বলে, উইজডম দিয়ে এক্সারসাইজ করতে বলে। ইভেন দ্যাটস ওয়াই যেটা দেখা যায়, যাদের পড়াশোনা নেই, সো-কল্ড MIT, স্ট্যানফোর্ড, নোবেল প্রাইজ অ্যান্ড অল দোজ থিং যাদের নেই, তারাও কিন্তু ওদের তুলনায় অনেক ভালো কিছু করে। অনেকের ওর থেকে অনেক ভালো চিন্তা ভাবনা আছে, যেটা আমরা ইভ্যালুয়েট করতে পারি না। সমাজ যেটাকে রেকগনাইজ করতে পারে না। সমাজ করলো কি না করলো সেটা বড় কথা নয়। আমি 800,000খানা নোবেল লরিয়েটের বায়োগ্রাফি পড়েছি, ইনক্লুডিং ইকোনমিক্স। তাদের জীবনীতে আসবো, কি বড় বড় কাজ করেছে সেগুলো নিয়ে কথা বলবো, কারণ অনেক সময় আছে। করোনা এখন আমাদেরকে অনেক সময় দিয়েছে ভাবনা চিন্তার জন্য। আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের ক্রিটিক নই, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড রবীন্দ্রনাথ। আমি আগের বক্তব্যে বলেছিলাম, রবীন্দ্রনাথের লিটারেচার নিয়ে আমার কোনো বক্তব্য নেই, লিটারেরি মিনিং নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু রবীন্দ্রনাথের কে যখন একটা সমাজের দর্পণ হিসেবে আমরা দেখতে চাই, সেখানে রবীন্দ্রনাথের রোল কতটা, রবীন্দ্রনাথের দ্বন্দ্ব কোথায়, ইজ দ্বন্দ্ব, ন্যাশনালিজম, ইউনিভার্সালিজম, দ্য ফিলোসফিক্যাল দ্বন্দ্ব যেগুলো আছে, রবীন্দ্রনাথের কিছু কিছু জিনিস আছে, সে নিয়ে আমি কথা বলতে চাই। আমার কিছু কথা বলার আছে। বাংলা সাহিত্যের আরও যারা আছে, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ, ওদের লাইফের ইডিওলজি কি, সেগুলো নিয়ে আমার একটু অ্যানালিসিস করার দরকার আছে। কারণ আমি এটাকে বারবার বলি, মানুষের যে ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু নো। সেইখান থেকেই, সেই রিফ্লেকশন থেকে কিন্তু যত লিটারেচার, যত ক্রিয়েটিভ ওয়ার্ক, সেগুলো বেরিয়ে আসে। ইভেন ফর দ্যাট ম্যাটার এনি পলিটিক্যাল লিডার,
হোয়াট ইজ দ্যাট ইডিওলজি দ্যাট পারসন ইজ হোল্ডিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেখান থেকে কিন্তু বোঝা যায় ওর পলিটিক্যাল ফিলোসফি কী হতে পারে। দ্যাট ইজ কল্ড দ্য অ্যাসেসমেন্ট। ইট ইজ ভেরি ভেরি সরি ডিপলি এর মধ্যে যাওয়ার চেষ্টা করলে কিন্তু ব্যাপারগুলো পুরো ক্লিয়ার হয়ে যায়। বন্ধুরা, আমি কবিতা পাঠ করতে এসেছি। আমি মাঝে মাঝে ভিডিও করতে গেলে আমার ভিডিও 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা হয়ে যায়। তো আই ডোন্ট কিপ এনি কাইন্ড অফ স্ক্রিপ্ট হোয়াইল আই স্পিক, নো স্ক্রিপ্ট অ্যাট অল। এই ডায়লগ, কারণ আমি কোনো মঞ্চে বা ফোরামে কিছু বলছি না। আই এম নট অ্যান রেকগনাইজড ইন্টেলেকচুয়াল in terms of society's terms. So intellectuals are there, they are official stamped intellectual, সেটা আপনারা টিভি ডিবেটে দেখতে পাবেন। যারা রবীন্দ্র পুরস্কার পায়, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পায়, ব্রুকার প্রাইজ পায়, তাদের কাছে বুঝতে পারবেন তারা কি কথা বলে কি না কথা বলে, সেগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমি সমস্ত লিটারেচার নিয়ে আমি যে ক্যাপাসিটিতে কথা বলছি, সেই ক্যাপাসিটিতে আমি একটা সময় চ্যালেঞ্জ দিয়েছিলাম, এনিবডি ক্যান কাম অ্যান্ড আই এম রেডি টু ফেস। হোয়েন আই সে এনিবডি, starting from a worker to a Nobel laureate to a so-called intellectual, I am ready to face whatever situation. Friends, let me come back to my poetry part. It's early morning now. I always say early morning your mind is in a very kind of equilibrium state. The state is very, very, very nice state. It's a cool, calm and quiet. When you have a cup of tea, then it is little bit charged to your mind. So the early morning, just that's why I have a bad habit to get up, working till late night, 2 o'clock, 3 o'clock, then sleeping and getting up very late. But I have started, even I sleep late night till I'm trying to, আমি সকালবেলায় উঠে যাওয়ার চেষ্টা করি, কারণ আই এম ওয়ার্কিং অন অ্যানিমেল বিহেভিয়ার। আমাকে অ্যানিমেল বিহেভিয়ার পড়তে গিয়ে, তাদের সাইকোলজির পাঠ পড়তে গিয়ে, তাদের জীবন দর্শন যেটাকে আমি অ্যানালিসিস করেছি, তার থেকে অনেক শিখেছি। আমি আমার ব্যক্তিগত জীবনে অনেকগুলো জিনিসের প্রতি ইমপ্রুভ করেছি। আই ওয়াজ গোয়িং থ্রু অলসো লট অফ ইস্যুস। Number one is sugar. My sugar level was too high. So I do not know this is the forum to tell or not, but when I involved myself into this animal behavior studying, when I was closely doing all those exercise, I could feel that lot of stress that has been released. Number one, I want to make it very cut short. My sugar level is also reduced drastically. My sugar level, it goes up to 350 to 400. It is too high. It is too alarming. So that was a very, very panicking situation for me to concentrate few things, to be composed. But having few animals at home, that is the cat model, what I am working with their emotions, it helped me a lot to bring down all those things. What is there, it is in the stable form. Even I am not able to see, I had a specs, so it was very difficult for me if I work on computer and all those. After certain time, all hazy kind of thing. Now I can clearly read, so I could see a lot of improvement. This is one positive side I feel, apart from my losing my parents. Today I want to dedicate this poetry to my parents, even though they don't know what kind of poetry I write. So they are not into that field, and they might be knowing that I've been writing poetry, but what kind of poetry I've been writing, they really do not know. They are no more. They have died because of Corona. So I wish wherever they are, they should be in good health. So even I have not cut my hair, because there is in Hindu, I believe in Hindu philosophy, even though there is a tradition or there is a pratha, you call it. So you have to do the mundan. Last week it was there, and because of so many issues in Mumbai, so I'm little scared, and I'll do it
in my own time. And one more thing, I felt my parents, they have not died. Their energy is still here very much. Only mass energy conversion was there. And third thing, I felt Corona had killed my parents. They are the enemy. As I personally feel, আমি আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস করি করোনা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। আজকে যদি আর্টিফিশিয়ালি তৈরি করে কাউকে মারা হয়, সেটাকে কিন্তু সহজ করে মেনে নেওয়ার মানসিকতা আমার নেই। যেমন কাউকে একটা সত্যি কথা বলছি, কাউকে যদি কেউ অ্যাসিড বা গরম তেল করে কারোর শরীরের উপর ছুঁড়ে দেওয়া হয়, if it is a deliberate one and if somebody is dying because of that, সেটাকে আমার ব্যক্তিগতভাবে আমি জিনিসটাকে মেনে নিতে পারিনি এখনো পর্যন্ত। আমি এখনো মনে হয় আর মা বাবাকে মারা হয়েছে। তো যারা করেছে, যে কান্ট্রি করে থাকুক, যারাই করে থাকুক, আমি প্রধানমন্ত্রীর অফিসেও ব্যক্তিগতভাবে ভিডিও মেসেজ পাঠিয়েছি, ইউএনকে পাঠিয়েছি, ইউনাইটেড নেশন পর্যন্ত গিয়েছে। আই হ্যাভ মাই ইউটিউব চ্যানেল মাইন্ড ল্যাব, সেখান থেকে আমি প্রায় 70-80খানা ভিডিও তৈরি করেছি অন করোনা, সোসাইটি, whatever things are happening on different issues I am trying to cover because I have time. ব্যক্তিগতভাবে কি হয় সারা জীবনে, আমরা এই মধ্যবিত্ত যারা লোয়ার ক্লাস মধ্যবিত্তরা আছে, এক টুকরো রুটির জন্য কি হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওই মাথাটা ওই রুটির পেছনেই চলে যায়। কিন্তু ভগবান যে তোমাকে একটা সুস্থ মাথা দিয়েছে, কখনো গ্রহণ বলে এটা তুমি এক্সারসাইজ করো, সেই এক্সারসাইজটা করা হয় না। ছোটবেলা যখন কলেজে পড়তাম বা ছোট ছিলাম স্কুলে যেতাম, তখন কি হতো, বাবা মা বাড়িতে থেকে সেই খাবারগুলো পাওয়া যেত। তখন ঘর থেকে মানুষ বেরিয়ে আসে, একটা চিন্তা হয় বড় হতে গেলে সকল যখন এডুকেশন আসে তখন একটা কি হয়, নিজের একটা সেলফ কিছু করার সেটা ইচ্ছে থাকে। সেই করাটা করতে গিয়ে সমাজের মাঝে কি হয়, তোমার একাডেমিক কেরিয়ারকে তোমাকে করতে হবে, তোমাকে বিএসসি করো, এমএসসি করো, পিএইচডি করো, এমবিএ করো, চাকরি খোঁজো, কিছু চাকরি না পেলে কিছু করো, যেগুলো সাধারণ মধ্যবিত্ত জীবনের সবাই আমার যারা আছে, আমি যাদেরকে চিনি, আজকে নয় চিনি না, হাজারো মানুষকে আমি চিনি, তাদের প্রত্যেকেরই জীবনে এই স্ট্রাগল আছে। কিন্তু তোমার মাথার মধ্যে যে একটা সুস্থ চিন্তা থাকে, তোমার যে একটা ইউনিকনেস থাকে, প্রত্যেক মানুষেরই একটা ইউনিকনেস থাকে কিছু করার। কারোর কাছে ভালো কবিতা লিখতে পারে, কেউ ভালো পেন্টিং করতে পারে, somebody might be doing lot of things, creative things, some drama, some creative things. But this society doesn't recognize, as I have been telling, not recognize if you are a good painter, you can do a career out of it, or if you are a good poet, society is not going to give you salary or stipend or something like that. You Baba come and write good poetry about society. It's no society. It is there. It was there in Russia before 1985. France, they have recognized. Europe has recognized few things. Indian society, অনেকে বলে রবীন্দ্রনাথ নিয়ে অনেক গর্ববোধ করে, আমার সেটাই বলে, রবীন্দ্রনাথের নিজের ক্যালিবার ছাড়া সোসাইটি ওকে কি দিয়েছে। আমাকে কেউ 4 লাইন লিখে যদি বলে দিতে পারে, আমি হয়তো আমার ভালো লাগবে। শ্যামিলা রয়, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, জীবনানন্দ দাস। সো ফ্রেন্ডস, আমি ওর উপরে একটা ভিডিও করব, সেই ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করব ঠিক সময়ে। কবিতাতে চলে আসি, অনেকক্ষণ বললাম। যে কবিতাটা লেখা, এটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের উপর লেখা। আমরা সবাই মিলে চেয়েছিলাম, উই হ্যাভ অল ওয়ার্কড অন freedom movement, that we need to have a freedom, we need to have one unified India, that unified India is something like that. Today what you are seeing, India, Pakistan and Bangladesh, it is not. It is the dream of everybody, Subhash Chandra Bose, whoever has fought, except few. It was like a 5-day test match, right? If I see that Indian freedom movement is a 5-day test match, only last few overs, 1945 to 1947, how the got up match took place, that history also I am going to tell. I am not a historian, but there are great historians. I am giving little thoughts so that they can explore. So
1942, 43, 44, 45, 46 and 47, 14th August midnight or 15th August, those timings. Those are very critical time. Those are timings like in a cricket match, T20 match or 50-over match, last 5 overs are very important. So last 5 overs, whoever is stretching the match, so the winner and loser will be decided. Similar way, partition of India also is one of the very game plan, how this has been taken a different dimension from your unified into to split it one. Anyway, everybody is very familiar. They know more than me what is freedom movement, what had happened, how much blood went off, who has fought, who has hanged. So who has done the conspiracy, it is known. It is all history, documented thing. So I am not speaking new thing. So I am just reminding, my all message goes to the new generation who is forgetting. Sometimes I see, if you ask somebody when India got independence, out of 10, 20, they are engineers, they are doctors, they don't know when we got independence. Who are the president of first independent India? Nobody has got answer, because it indicates that we are forgetting our history, right? So those things, the origin one should read for young generation. The old generation, they are very wise and wisdom. They are all aware about the history. They are all intellectuals, so I have nothing to say. I have whatever I message I am giving all below 30, 25, or some seniors, if they wish to take or accept or resist, it is fine. Otherwise, I am fine, they are fine, they should be fine. There should be no intellectual fight between two. Anyway, this is the poetry based on, there is a character called Nita. There is a character. It represents India. And poet is expressing whatever sorrows, pain in front of Nita. See, in partition of India, if you think in that direction, it's a splitted love. So you wanted to have a unified love that is kind of a marriage. After that, what happened? Because of partition, you have split it. Similar way, your love that is also split it. It's not mature. When we see the definition of love means, everybody thinks that way, that when two opposite sex, or in modern day also the same, that is a different. I'm talking about the true love, when two opposite sex, they meet each other, they grow certain kind of emotions, and they want to see that is when in a final stage they are together. Similar way, you imagine a situation, Subhash Chandra Bose or whoever has given thought for a independent India, that they want, for that purpose they have fought, right? Now their philosophical understanding is they want to have an India independent, but what had happened? So their love is shattered. The other side, there are few they have gained from that. So that story is different. Let me come back to the poetry part. Kovitar naam Nongor Bihin Kovita. This was written in 1989 and 90. I was just 21 years old. This poetry was written. First year MSc, I have written this poetry. And this is my last poetry what I have written. কবিতার নাম নোঙরবিহীন কবিতা। নিতা সেদিন বৃষ্টি শেষে জল জমে গিয়েছিল মাঠে, আমরা কজন দাঁড়িয়েছিলেম তালপুকুরের ঘাটে। সেসব তোমার মনে থাকবার কথা নয়, আমার পায়ের সামনে এক পদ্ম মেলে ধরেছিল ডানা, আমার হাত পদ্মের ডানা স্পর্শের আগেই পদ্ম ডুব দিয়েছিল জলে। নিতা আমাদের কোনো রাস্তা নেই, আমাদের কোনো ছাদ নেই, আমাদের ল্যাম্পপোস্টের আলো আজ ৪৫ বছর ধরে অন্ধ। তুমি আমায়